নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো চিকেন কষা। আমি চিকেন কষাটা একটু লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষাটা বানাবো। এই চিকেন কষাটা আপনারা রুটি, লুচি, পরোটা বা ফ্রায়েড রাইস বা পোলাও, ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন। প্রথমেই আমি 1 কেজি মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দেবো তেল। আমি রিফাইন তেলে বানাচ্ছি, আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন। প্রথমেই দিয়ে দিলাম তেলের মধ্যে 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়ে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে পুরো লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো চিকেনগুলোকে দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। আমি চিকেনটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার প্রায় চিকেনটা হালকা করে ভাজা হয়েই গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা, রসুন আর টমেটোর পেস্ট। একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে কষিয়ে নেব। যতক্ষণ না চিকেনের মশলাটার গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ আর দেবো ধনের গুঁড়ো 1 চামচ। আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্যে। দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দেবো অল্প একটু চিনি। দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়ছে। আমি ভালো করে নেড়ে চেড়ে 3 থেকে 4-5 মিনিট মতন আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু টক দই। আমার এখানে 2 থেকে 3 চামচ মতন আমি টক দই দিয়েছি। আর দেব মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে, আর আমি এখন এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। দেখুন ভালো করেই আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। চিকেনটাও প্রায় অর্ধেক গলেই গেছে। আরও একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে অল্প করে জল। যেহেতু আমি এটা কষা কষা করব, সেই জন্যে আমি জলের পরিমাণটা অল্প দিলাম। আপনারা যদি ঝোল করতে চান জলের পরিমাণটা আরেকটু বেশি দেবেন। এবার এটাকে আমি ভালো করে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছিলাম। দেখুন ভালো মতন কষা হয়ে গেছে, ভালোই তেলটা ছেড়ে দিয়েছে। আমার চিকেনটাও প্রায় গলেই গেছে। নেড়ে চেড়ে নেব চিকেনটাকেও আরও একটু, যাতে না তলাটা ধরে যায়। চিকেনটা পুরো গলে গেছে, সলিড চিকেনটাও একদমই গলে গেছে। এবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আরও একটু। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আমি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আপনারা দিলেও দিতে পারেন, গরম মশলাটা না দিলেও অসুবিধা নেই, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেও হবে। প্রায় আমার চিকেনের কষাটা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এরকম চিকেন কষা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখেন আমার পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের রেসিপিটা আগে পৌঁছে যাবে। একবার হলেও এরকম চিকেনের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন।